আজকে কিন্তু তোমাদের ইলিশ মাছের দুটো রেসিপি দেখাবো, আর এর মধ্যে একটা কিন্তু তোমাদের অনেকবার দেখিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে জিরের গুঁড়োকে সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার মাছটার মধ্যে নুন, হলুদ, পেস্ট করে রাখা মশলা আর সঙ্গে একদম কুচনো পেঁয়াজ, বেশি করে কুচনো পেঁয়াজ ভালো করে মিশিয়ে তেল গরম হয়ে গেলে সুন্দর করে একে একে কিন্তু তেলে ছেড়ে দেব। তোমরা জানো আজকে যে দেখছো রান্নাটা, এটা কবের? এটা হলো যেদিন আগরতলা কার্নিভেল ছিল দুর্গাপূজার, সেদিনের ভিডিও। সেদিন কিন্তু এক্সট্রা কিচ্ছু রান্না করিনি, গরম গরম খাসার চালের ভাত আর ইলিশের এই তেল পেঁয়াজির ঝোল। এটা মূলত আমার শাশুড়ি মার রেসিপি। বিয়ের আগে কিন্তু আমি কখনো ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে খাইনি। আমার আজকের এই ভিডিওটা দেখলে অনেকেই বলবে ইলিশ মাছ কি আবার পেঁয়াজ দিয়ে খাওয়া যায়? আমার উত্তর হবে একটাই, একবার খেয়ে দেখো, প্রেমে পড়ে যাবে। মাছটাকে যেহেতু আগে ভাজা হয় না, একদম কাঁচা মাছের মধ্যেই সব মেখে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়, সেই জন্য মাছের স্মেলটা কিন্তু আরো অনেকাংশে বেড়ে যায়, যার জন্য টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেমনি ঝোলটা ভালো লাগে তেমনি মাছটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু একবারের জন্য মাছটাকে এপিট ওপিট উল্টে দিতে হয়। প্রচুর পরিমাণে মাছ থাকলে তো এপিট ওপিট উল্টানোও যায় না, তার মধ্যেই ঝোল দিয়ে দেওয়া হয়। আজকে একদম ডিটেলসে মশলাটা যখন করেছিলাম সেটা দেখাইনি, বাদ বাকি সবটাই দেখিয়ে দিলাম। ডিটেলসে আর দেখাইনি কারণ এর আগেও আমি অনেকবার এই রেসিপিটা দেখিয়েছি। তবে তোমরা যদি চাও আমি আবার আরেকদিন দেখিয়ে দেবো। ইলিশ মাছ তো সাংঘাতিক ভালোবাসি, কিন্তু জানি না কেন আমার এমন মনে হয় যে আমি 1 ইঞ্চ হলেও ইলিশ মাছ থেকে ইলিশ মাছের ডিমটা বেশি ভালোবাসি। যাই হোক, সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম কার্নিভেল দেখতে। লাকিলি আগরতলা আর তেলিয়ামুড়ার কার্নিভেল একদিনে পড়েনি, নয়তো আগরতলার কার্নিভেলটা দেখতে পারতাম না। গতবারও সেম হয়েছিল, সেম ডেটে কিন্তু দুটো কার্নিভেল পড়েনি, আগের দিন আর পরের দিন ছিল। গেঞ্জিটা খুব সুন্দর না? আমার মুখের এই ঘাম দেখে আশা করি তোমরা বুঝিয়ে গেছো ওই দিন কি পরিমাণে গরম ছিল। সেই জন্য আমরা তিনজনই আখের রস খেয়ে নিলাম। এদিকে কার্নিভেল দেখার পরে আমার ফেভারিট পকোড়াগুলি খেয়ে নিলাম। এখানে অনেক রকমেরই পকোড়া ছিল, কিন্তু আমি এই পাতাটার পকোড়াটাই সবচেয়ে ভালোবাসি, তাই এগুলি নিয়ে নিলাম। এবার চলে আসি পরের দিন সকালের নতুন রেসিপি নিয়ে। ইলিশের এই রেসিপিটা হয়তো বা অনেকেই খেয়েছে, কিন্তু আমি এর আগে কখনো খাইনি, নিউ ট্রাই করছি। রেসিপিটা দেখে খুব লোভনীয় লাগছিল, তাই ভাবলাম না ট্রাই করা যাক। ইলিশ মাছের পিসগুলিকে নুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো, তেল দিয়ে সুন্দর করে মেখে সাইডে রেখে দিলাম। এবার এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো। এগুলিকে জল দিয়ে সুন্দর করে মেখে একটা মশলা তৈরি করে রেখে দিলাম সাইডে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর জলে গোলা মশলাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ইলিশ মাছগুলি সুন্দর করে সেদ্ধ হতে যতটুকু পরিমাণে ঝোল দরকার ততটুকু পরিমাণে আমরা ঝোল দেব। পেঁয়াজ, রসুন, সর্ষে বাটা সবকিছু ছাড়া একদম সিম্পল একটা ইলিশের রেসিপি। এই রেসিপির মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা হলো অনলি অ্যান্ড অনলি ইলিশ। আমি কিন্তু ওই দিন অনেক ভয়ে ভয়ে রান্না করছিলাম। আমার বর্ণা বলে দেয় যেটা কি রান্না করেছো, কোনো কিছু ছাড়া, পেঁয়াজ মশলা ছাড়া, ইলিশের পেঁয়াজি বা ইলিশের ভাপা ছাড়া। যদি আমরা ইলিশের অন্য কোনো রেসিপি খেয়ে থাকি সেটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ বা মুখি দিয়ে ইলিশ, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো সবজি ছিল না, একদম প্লেন ইলিশ, যার জন্য পুরো ঝোলটাতে শুধু ইলিশেরই গন্ধ। এত সহজ আর সিম্পল রেসিপি, সত্যি 2 মিনিটে, যেমন বলি না 2 মিনিটে ম্যাগি হয়ে যাবে, এরকম এই রেসিপিটাও কিন্তু 2 মিনিটেই হয়ে যাবে। নামানোর পর জাস্ট ঝোলটার কালারটা দেখো, এত সুন্দর কালার এসেছে। পাতলা ঝোল কিন্তু এত ফ্লেভারফুল। তোমরা একবার হলেও ইলিশ মাছের এই রেসিপিটা রিস্ক নিয়ে রান্না করে দেখবে। আমি কথা দিচ্ছি বাড়ির কেউ নিরাশ হবে না, বরং সবাই জিজ্ঞাসা করবে তুমি এত স্বল্প আয়োজনে কিভাবে এত স্বাদের ইলিশ মাছ রান্না করলে। শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।